ওহো কেমন লাগছে? এবার তো খাচ্ছিস বল, কেমন লাগছে? এত ভালো হয়েছে যে বা গলায় বেঁধে যাচ্ছে, বেশি তাড়াতাড়ি খাতে। ঠিক আছে, তাড়াতাড়ি খাতে গিয়ে গলায় বেঁধে যাচ্ছে, গলা আটকে গেছে, জল দে। হ্যালো বন্ধুরা, রয়্যাল সুন্দর ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমরা নতুন একটা অ্যাডভেঞ্চার, ডে নাইট ফিশিং। আর এই ডে নাইট ফিশিংয়ে কিন্তু আমাদের সঙ্গে থাকছে সুন্দরবন ব্লগের ভাইরা। অনেক দিন বাদে কিন্তু ভাই আমরা সবাই একসঙ্গে ভিডিওতে যাচ্ছি। তো এখানে অনেক কিছু থাকছে, মাছ ধরা থাকছে, কাঁকড়া ধরা থাকছে, অনেক মজার ভিডিও হতে চলেছে। তাহলে চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের ফিশিংয়ের উদ্দেশ্যে। আর ভাইরা কিন্তু সব পিছনে এক এক করে সব আসছে, সব মালপত্র যা যা লাগে আমাদের, খাওয়া দাওয়া দিয়ে শুরু করে, কেননা ডে নাইট ফিশিং তো খাওয়া দাওয়া তো একটা ব্যাপার থাকে রাত্রে। তো আমাদের বোটটা কিন্তু জলের ভিতরে আছে, তো সিদ্ধান্ত হচ্ছে যে কে যাবে বোটটাকে আনতে। বোটটা আমি দেখাচ্ছি, কে যাবে? শুভেন্দু হয়ে যাচ্ছে। আমি ছোট মানুষ, আমি গেলে গলা অব্দি ডুবে যাবে, শুভেন্দু গেলে মাজা অব্দি। তো আজকে তো খুব আনন্দের ব্যাপার, কিন্তু অনেকদিন বাদে ভাইদের সঙ্গে যাচ্ছি, আজকে খুব মজা হবে। তো তো আজকে কিন্তু সবাই মিলে দারুণ মজা। ডে নাইট মানে বুঝতেই পারছো, মানে একটা বিশাল একটা আনন্দ ব্যাপার, খাওয়া দাওয়া হবে, রান্না বান্না হবে, সব কিছু মিলিয়ে মিশে একদম দারুণ একটা ব্যাপার থাকবে। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। কত জল, আর এই জলের ভিতরে সাঁতরে সাঁতরে এখন ভাই যাবে। ভাই কেমন লাগছে এবার বল? ঠান্ডা না? কালকে রাত্রে কিন্তু ঝড় হয়েছে বিশাল, বুঝলি তো, খুব ঝড় হয়েছে। তো বোটটা নিয়ে আসুক, আমাদের বোট ওখানেই আছে। তো ভাই কিন্তু ফাইনালি বোটে উঠে গেছে, এই যে বোট নিয়ে আসছে। বাস পুঁতেছিল আমার ছেলে আর ভাইপো। কেন জম্বের পোতা পুঁতেছে? বাহুলি পোতা দিছে বলছিল কালকে যখন ঝড়ের সময়। আমি বললাম কি বাবা বাসটা উঠে যাবে না তো? বলে না, কোনো চান্স নেই বাবা, এমন পোতা পুঁতে দিয়েছি। আরে এই লগিটাও নিয়ে নিবি, এটা জালের জন্য কাজে লাগবে। পুরো টারজান। চলো, আমাদের বোট কিন্তু রেডি। এখন আমরা বোটে এক এক করে মাল জিনিস পিছনের দিকে, কেননা আমাদের বোট পিছনে থাকে না, কে কোন সময় খালতে যাওয়ার সময় তুলে নেবে। হ্যাঁ, সব মাল জিনিসগুলো সব তুলে না। আর আছে উপরে তো দেখো বন্ধুরা, কত গ্যাসের প্রবলেমের জন্য আমাদের ফার্স্ট টাইম নৌকোয় কিন্তু স্টোভ যাচ্ছে। কি ভাই? হ্যাঁ, এর আগে কিন্তু কোনোদিন আমাদের স্টোভ ছিল না। দোকানে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার পরেও আমরা গ্যাস ভরতে পারিনি, কবে পাবো তাও কোনো নিশ্চয়তা নেই। তো আমরা আজকে কিন্তু বাড়ির রান্না বন্ধ হয়ে গেছে, বাড়ির রান্না, হ্যাঁ খুবই একটা সমস্যাজনক ব্যাপার। তো আমাদের মাল জিনিস সব উঠে গেছে, তো সব কমপ্লিট। এবার শুধু বেরিয়ে গেলে হয়, তাই তো? বেরিয়ে গেলেই হয়। একটু জল নিতে হবে, 1 ড্রাম। হ্যাঁ, জলটা নেওয়া হয়নি। 1 ড্রাম জল নেবো, বেরিয়ে যাবো। তো ওঠো ওঠো ওঠো, সব সব ঝপঝপ করে উঠে যাও। ফাইনালি আমরা সব গুছিয়ে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ফিশিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নদীতে প্রচন্ড পরিমাণে রোলিং চলছে। আর এই রোলিং এর মধ্যে দিয়ে আমরা এখন যাব সেই নিচে বসির খাওয়া মারতে। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। রোলিং দেখো, কেউ বসা যাচ্ছে না নৌকায়। না, এত পরিমাণে মানে বিভৎস পরিমাণে
এখন আমরা মোটামুটি এখান থেকে বেরিয়ে উপর উঠতে বলে শুধু সামনের দিকে দেখালে বুঝতে পারবে কি পরিমাণে রোলিং হচ্ছে। তো আমরা সামনের দিকে যাই, দেখি কষ্ট কষ্ট করে যেতে হবে আমাদের। ওখানে থাকতে পারবে না, মারাত্মক খাওয়াচ্ছে, তোমার ছিটকে ফেলে দেবে কিন্তু। চলে আসো, ভিতরে চলে আসো। ওখানে মজাও যেরকম লাগবে, সাদাও সেরকম লাগবে কিন্তু। এখন সবাই মিলে একটু টিফিন করে নিচ্ছি। দেখো সকালবেলা একটু মুড়ি খেয়ে নিচ্ছি এখন, এই যে মুড়ি। আর আমরা এখন খালের মধ্যে চলে এসেছি এখানে। বাইরে প্রচণ্ড রোলিং, সামনে ভাইয়েরা মুড়ি খাচ্ছে, দেখা মুড়ি টিফিন করো। দারুণ হয়েছে মুড়ি, দারুণ। বন্ধু ভাই ভালো হয়েছে তো? মুড়ি মাখাটা ভালো হয়েছে তো? দারুণ দারুণ, এই ক্লাস। আমরা বোর্ড থেকে কিছু মানে টিফিন নিয়ে নিলাম। হ্যাঁ, তো লুচি দেখো বন্ধুরা, বোর্ড থেকে কতগুলো লুচি দিল আমাদের। দেখো এই লুচি দিল বোর্ড থেকে। হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা, আমাদের টিফিন দিল লুচি বোর্ড থেকে। দেখো লুচির সাথে তরকারি দিয়েছে নাকি? আর আর কি দিয়েছে নাকি? এক পিস, তারপর দেখছি আবার এক পিস করে হয়ে যাবে। সবার এক পিস করে হবে? এক পিস করে তোমরা নাও। এটা কি এটা কি? এটা বিস্কিট আছে, এই বিস্কুটটা দিল নাকি? চা দিয়ে খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বিদেশি মাল নাকি? না বিদেশি না, হ্যাঁ? আমাদের এখানকার মাল। এদেশের মাল, এদেশের। এটা কি ক্রিম রোল? ক্রিম রোল ঠিক নয়, আর কিছু একটা আছে, খুলে বোঝা যাবে কি ও আচ্ছা, দেখা যাবে ওতে কি আছে। আরে প্যাটিস। আমরা কিন্তু চলে এসেছি, মানে কি বলবো, বাইরে এত রোলিং, বাইরে তো থাকাই যাচ্ছে না। তো আমরা একটা হাঁড়িতে এসেছি আমরা এখন, এসে এখানে বসে রান্না বান্না হবে। আর আমাদের দুটো জাল আছে, একটা আমাদের আগে একটা জাল আছে, ওই জালটাও আছে, আর এই জালটা ফিটিং করা, যেটা নতুন বানিয়েছে এই জালটা, এখনও জলে দেয়নি। তা জালটাকে আগে ফিটিং করে জালটাকে এখানে মারবো, মেরে 500 মাছ ধরার পরিকল্পনা আছে। কেননা সব কিছু লাগবে, চারের উপরে ডিপেন্ড করে সব কিছু। তো চারটা আগে ধরতে হবে, আর তার সঙ্গে এখন রান্নাবান্নাটাও আমরা করবো। ঠিক আছে, রান্নাবান্না কি, তাই তো? রান্নাবান্না না করলে খাওয়া দেবো কি? কি তো এদিকে জাল ফিটিং হতে লাগুক, আর ওদিকে রান্নাবান্নার প্রসেসও চালু করব। তো সবাইকে একটা কথাই বলবো, শুধু ভিডিও কিন্তু তোমরা দেখে চলে যাও, কিন্তু সাবস্ক্রাইবটা একটু করো সঙ্গে সঙ্গে। তো আমাদের জাল ফিটিং কিন্তু এখনো চলছে, এখনো কমপ্লিট হয়নি জাল ফিটিং করা। আর কতক্ষণ লাগবে ভাই জাল ফিটিং করতে? আর 3টে সল বাকি আছে, হুম, তারপরে নেটওয়ার্ক মিল রে। তো আমাদের জাল কিন্তু বাঁধা কমপ্লিট, আর এখন কিন্তু জাল মারা হবে। তো দেখা সামনের দিকে জাল টালগুলো বাজছে ভাই, ওরা গিয়ে জাল মারবো, তারপরে এই জাল আবার তুলবো শেষ ভাটায় একদম। কি কি মাছ টাছ বাদে টাতে তারপরে দেখাবো, চেষ্টায় আছি 500 মাছ ধরা। সব রেডি তো? ফাইনালি বন্ধুরা জাল কিন্তু একদম রেডি করে নিয়েছি। এই যে আবার বহর করেছে জাল, এটা বহর তো ভাই? এই যে বহর ঠহর দিয়ে একদম জাল আমার কমপ্লিট। আর জাল কিন্তু বন্ধুরা আমরা এই খালিটাতেই পাবো, এই খালটা। আকাশ এক কাজ করো, গ্যাবরিয়া টানে তো। লগি দিয়ে পিছন দিয়ে ফেলা দিবে এরকম করে। মা ঠিক আছে, আচ্ছা চারে মাছটা দিয়ে দিও। মাগো বেশি ঝামেলা করো না, ঝপঝপ টানে মাছটা। হ্যাঁ দিলাম পিছনে পুঁতে। ঠেলে দে, হ্যাঁ যাও পিছনে ঠেলে দে ভাই, পিছন দিকে ঠেলে দে। শাবাশ, ঠিক আছে।
মাথার দিকে রাখো, মাথার দিকে চাপা চাপা রাখো। মাথা ওদিকে গ্রাপি আছে কিন্তু সামনে বাইরে বের করে নিয়ে নে। বাস তুই আর লোকিটা ঠিক হয়ে যাবে, তুমি আস্তে আস্তে ঠেলা ঠেলা ঠাক রাখবা, পরে ফেলতে ফেলতে চলে যাবে। ঠিক ঠিক আছে, বাস এইভাবে চলে যাবে। প্রসেসটা বন্ধুরা খুবই ইজি। এখন ভাটা লেগে গেছে, এই জলগুলো কিন্তু সব বেরিয়ে যাবে খাল থেকে, খালে এক ফোঁটাও জল থাকবে না। আর মাছগুলো এখন সব এসে জালটা এখানে পেতে রাখলে জলের সাথে সাথে মাছগুলো বেরোবে, আর মাছগুলো সব আমাদের জালে এসে পড়বে। এটাই তো সিস্টেম, প্ল্যান বি। কিন্তু আজকে নইতে এসে লোকটা দাও, সামনের লোকটা দাও। বহুত প্ল্যান আছে, এক এক করে সব জানাবো বন্ধুরা। দারুণ দারুণ প্ল্যান আছে, মানে শুনলে আপনাদেরও মন খুশি হয়ে যাবে। এখান থেকে ঘুরানো যাবে না তো? এখন আরেকটা জাল পাতবে তো? আরেকটা জাল, এইটা এইটা রাখো। এই আরেকটা জাল এই খালে পাতবে না, আরেকটা জাল অন্য খালে পাতবে। আরে ওই জালটা একটু বড়, এটা পুরনো জাল, আর এটা তোমাদের নতুন জাল, ব্র্যান্ড নিউ আর কি। ব্র্যান্ড নিউ। প্রথম ফেললাম আর প্রথম মাছও আপনাদের দেখাবো। তোমাদের এই জালটা পাতা কমপ্লিট, তাই তো? এবার আরেকটা জাল আছে, হ্যাঁ এবার ওটা পাততে হবে। বাহ, পাবে আর একটু পুড়ে যাবে মনে হয় না? বন্ধুরা আমাদের সেকেন্ড জাল পাতা হচ্ছে। দিলাম তো গুজি। কিন্তু ভালো করে দিস কিন্তু উঠে না যায়। হ্যাঁ ঠিক আছে। মৌমাছি বসি ফেলার মৌমাছি সব মৌমাছি দেখো। এই দেখো বন্ধুরা কত মৌমাছি। চাক আছে নাকি ধারে কাছে? মৌমাছি কিন্তু এই যে মৌমাছি এগুলো এগুলো সব মৌমাছি। মৌমাছি কোনো অসুবিধা নেই। আশেপাশে চাক আছে। এ কামড়াবে না তো? না, কেন মৌমাছি বলে কেন আসছে আমাদেরকে ওরে ডাকছে। বাবা। ওরা সব দাস, মৌমাছি না একটা। প্রচুর মৌমাছি তো। বেশি বললি তো আবার হবে না। বাস কোথায়? দে দিকে দে। বন্ধ হয়েছে? হ্যাঁ দেবো। এবার দাঁড় টান দিয়ে দেখি ওপারে চলে যাই। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আমাদের দুটো জাল ফেলা। এইবারে শুধু আসার অপেক্ষা, কখন মাছ বাঁধবে আমাদের। চারের মাছ, শুধু টেনশন একটাই, চারের মাছ হয়ে গেলে ব্যাস দিলদার দিল খোলা ভিডিও। তো আমাদের জাল কিন্তু মারা কমপ্লিট, আর বাইরে এত রোদ যে বাইরে বসা যাচ্ছে না, যার জন্য সব তাবু আটকে দিচ্ছে। এদিকে তাবু আটকে দিচ্ছে, আর এদিকে কিন্তু রান্না বান্নার প্রস্তুতি চলছে। ঠিক আছে, ভাই বসে আছে এখানে, আর সবাই ওদিকে। এই কি রান্না হবে কি এখন তাহলে? রান্না আজকে হবে আলু আর টমেটো সেদ্ধ দেওয়া হবে, আর যদি মাছ পাই তো সেই মাছ রান্না বান্না হবে আজকে। হ্যাঁ, দুপুরে তাই তো? তো জাল তো মারা আছে, কি আগে এদিকে একটা সেদ্ধ ভাত করতে লাগুক, আর ওদিকে তোদেরকে আলু টালু ছাড়ানো কমপ্লিট। প্রায় ওদিকে চাল ধোয়া কমপ্লিট, ওদিকে স্টোভ জ্বালানো চলছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি, মনে হয় খুবই মজাদার ভিডিও হতে চলেছে। এই দিলাম বসিয়ে, মা মা গো অন্নপূর্ণা তাড়াতাড়ি করে হয়ে যাও। তোমাদের কিন্তু পেঁয়াজ ভাজা চলছে, আর এদিকে হ্যাঁ হাতা দিচ্ছি, থালা সব রেডি করে দিও। ভাত হয়ে গেছে যখন এক্ষুনি খেয়ে নিবি তো? হ্যাঁ রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেবো। হ্যাঁ হয়ে গেছে, আমারও তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সেদ্ধ টমেটো, কাঁচা লঙ্কা পোড়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল আর নুন দিয়ে ভাতটা দাও। আমার আর কিছু লাগবে না। ওদিকে রেডি হয়ে গেছে কিন্তু শুভেন্দু ভাই কি মাখিয়েছে আমি সেটা আর পুরো এদিকে আলু সিদ্ধটা একটু কম হয়েছে ভাতের ভিতরে, একদিন আবার আলু সিদ্ধ দিলাম বের করে, একটু কম হয়েছে, ভিতরে শক্ত শক্ত আছে। সব লঙ্কা আসি গিয়ে এবারে পুরো একটা চাকুটা এক একজন কয় হাতা করে খেতে পারবে? আমি তো 3 হাতা খেতে পারবো। 3 হাতা পারবা? আমিও 3 হাতা। 3 হাতা কতটা যাবে তাই? 150 গ্রাম চাল তাও যাচ্ছে না বলে। দে আরেকটা দে। হ্যাঁ 150 গ্রাম চাল দেয়। আর শুভেন্দু ভাই ও হাড়ি ধরে মারি দিতে পারে। আমাকে দেবা। হ্যাঁ পারো না হাড়ি ধরে মারতে? বুঝতে পার কেমন লাগে। এ অনেকে কিন্তু আগে কিন্তু অনেকে হাড়ি ধরে এক হাড়ি ভাত খায় নিত। ঠিক আছে, আমি দেখাতে পারবো, অনেক লোক আছে। হ্যাঁ এক ভারী হাড়ি ভাত লাগবে। 1 কিলো চালের ভাত একা খাতো। হ্যাঁ এখানে এখনো বেঁচে আছে তারা, কিন্তু অতটা খেতে পায় না। এখনো 1 কেজি পরোটা খাওয়ার লোক আছে। বন্ধুরা এখানে দু রকম আইটেম, আলু চোখা, টমেটো চোখা। তো অনেক প্রতীক্ষার পর ফাইনালি কিন্তু খেতে বসলাম। আর আজকের মেনুতে আছে আলু সেদ্ধ, মানে আলু চোখা আছে আর টমেটো চোখা, এই দুটো মেনু।
আর সবাই মোটামুটি খেতে বসে গেছে। আর এখন তো মাছটা হলো না, কারণ আমরা জালের কাছে যাইনি। আর জালের কাছে যদি এক্ষুনি যাই তাহলে জালে ঘাই লাগলে মাছ সরে যেতে পারে, যার জন্য চিন্তা করলাম যে দুপুরবেলাটা অন্তত বেঁচে থাকার লড়াইয়ের মতন আলু সেদ্ধ আলু চোখা দিয়ে খেয়ে নি। কি ভাই? আর কিরকম হয়েছে, কিরকম? দারুণ না? তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই। লেট করে না। হ্যাঁ অনেক বাজে, প্রায় 2টো তো বাজে, 2টো বাজে। তো চলো বন্ধুরা আগে খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু আমরা জালের কাছে যাবো। সত্যি কথা বলতে মনে হচ্ছে যেন সিদ্ধ ভাতটা যেন সব থেকে বেটার লাগছে। আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ দারুণ খেলাম কিন্তু দুপুরে, তাই না? ভাবতে পারিনি যে আলু সিদ্ধটা এত সুন্দর মাখে। ভাই থ্যাংক ইউ ভাই, এত সুন্দর আলু সিদ্ধ মাখানোর জন্য। দারুণ মাখিয়েছে আলু সিদ্ধটা, টমেটো সিদ্ধ ভালো মাখিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু সবাই শুয়ে পড়েছি, আমিও শুয়ে পড়েছি, ভাই ওরাও সব শুয়ে পড়েছে। মিনিমাম 20-25 মিনিট একটু রেস্ট নিয়ে নেবো, নেওয়ার পর তারপর আমরা জালের কাছে যাব। তো একটুখানি রেস্ট নিই, কারণ এত কষ্ট হয়ে গেছে, তো রেস্ট নেওয়ারও একটু দরকার আছে। ওখানে সবাই মোটামুটি ঘুম থেকে উঠেছে, আর এখন কিন্তু যাব জালের কাছে। আর আমাদের জাল এপারে মারা আছে, এপারে একটা খুঁটো মারা আছে, আর ঠিক ওই পারে একটা খুঁটো মারা আছে। এই জাল দুটো তোলা হবে, কি কমল, তাই তো? এখন জাল তোলা হবে তো? হ্যাঁ শুভেন্দু ভাই, জাল তোলা হবে তখন? তো চলো বন্ধুরা দেখি জালের ধারে যাই, দেখি কি কি মাছ বেঁধেছে, দেখা যাক। শুভেন্দু আমরা কি জালের কাছে যাচ্ছি? হ্যাঁ জেলিফিশ দেখা যাচ্ছে, তা জালে তো বাদারি করে। মাছ আসতে যে না আসবে আসবে, দেখো নিচের দিকে আসে কি। এই মাছ লাগবে আমাদের 2-2.5 কেজি মতো হলে ব্যাস আমাদের চারের সংকট মিটে যাবে। এক প্লেট জেলিফিশ নাকি? হ্যাঁ এক প্লেট হয়ে যাবে। এগুলো সব জেলিফিশ না? জেলিফিশ তো ভর্তি হয়ে গেছে, চাল পুরো লোড হয়ে গেছে। ওই মাছটার ক্যারেটে লাগা, এই কয়েক তো কুইন্টাল। খয়রাই, এই তো আয় আয় আয়। কয়েক কুইন্টাল মনে হয় জেলিফিশ। মাছগুলো ফেলে দে, জেলিগুলো। তারা মাছগুলো হাতে হাতে ছাড়িয়ে দিই পক করে। হবে মনে হয়, তাহলে হবে, হচ্ছে মনে তবে হবে। এই 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 খয়রা মাছ যদি চারে দিয়ে আজকে কোনো কথা হবে না, চকচক করছে, হিরে ডায়মন্ড। এই চিংড়ি মাছটা তুলে দাও। আমাদের পুরো মাছের মাছগুলোই নষ্ট করে দেবে। তো বন্ধুরা কি বলবো, জাল পেতেছি, জালে যা ময়লা বেঁধেছে আর যা জেলিফিশ বেঁধেছে, জেলিফিশের চোটে আর ময়লার চোটে জালে মাছই বাঁধেনি। এখন আর একটা জাল আছে ভিতরে, জানি না ওখানে কি বেঁধেছে, ওখানে যাব গিয়ে দেখি কি মাছ বেঁধেছে ওটাতে। এটাতে তো মাছই দেখতে পাচ্ছি না, শুধু ময়লা, শুধু কাঠ আর ডালপালা, শুধু কাঠ আর ডালপালা এই বেঁধেছে। এবারে নি না এই বগে মাছ খাই পাইনি না? এই নৌকা এদিকে ঘুরে নিচের ঘরে জাল ডাঙানো হয়ে যাবে। ওরে 500 মাছ, 500 মাছ। যা ডাঙা যা। বাবু ভাই কেমন লাগছে বলো? দারুণ। ওহো কেমন লাগছে? সুন্দর সুন্দর একটা ও ঝাঁকে ভাই চাপে মারিছে, চাপে কি লাগে দেখতে। পুরো খই ফুটে গেছে একদম। দেখ ওদিকে দেখ। দেখ নিচে দেখ, খই ফুটে দেখ গেছে। নেই নেই বলছিলি এদিকে। দেখ নিচে পুরো আগামাথা জালে মাছ। আগামাথা জালে মাছ। জালটা ধরেছিস তো? এক জালে। এবার শুধু ছাড়াই পারলি হয় কি সারা দে মানে তাহলে মেন কাজটা আমাদের হয়ে গেল। সাকসেসফুল। আর ভিডিওটা দূর হইতো না, জাল টেনে খুলে ছাড়াচ্ছে। জাল টেনে তুলে নেবো তো আগে। আগে জাল টেনে তুলে নিয়ে স্টার্ট করে দেখা চলে যাবে, একদম। ঠিক আছে? ওখানে বসে নোংর করে ছাড়ানো টাড়ানো রান্না বান্না যা হবে হবে, বসতে ফেলার সময় হবে ফেলে দেবো। কি বুঝতে পেরেছিস? চল 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 চল। দুজন মাছ টান সব ভরকে দিয়েছে, হাতে হাতে পাতা ছাড়াই দি। মাছ সব ভরকে দিয়েছে একদম। ছাপ্পড় ফেলে দিয়েছে। প্রথম নতুন জালাই কিন্তু বনি করে দিয়েছে। হ্যাঁ এই দলাটা দেখেছো? সারা বাড়ি মাছ আছে। সাদা বাড়ি মাছ। এ সাবধানে হাত দিস। এই তো এই যে সাইজ, মাছ সাদা সাদা। এই যে সাইজ। পাতা পাতাগুলো খুলে দি। তুই দেখলি তো, তুই ওই যে একটা ছেড়ে দিলি তার বিনিময়ে কিন্তু এতটা দিল। জাল পুরো সাদা।
তাহলে কি বুঝলে তোমরা? একটার বদলে এতগুলো দিল। এতগুলো দিল। তাহলে এইগুলো ছেড়ে দিই সব। না না, ওটা চান্স তো একবারই দেবে। এক চান্সে সেটা তোমার ধরতে তুই হবে। আমার আগে জানা না, তাহলে আমি আর আচ্ছা আচ্ছা। নিচে মাছ বাঁধেছে? হ্যাঁ সেম ওরকম হয়ে যাবে যা চার পড়েছে। জলে আছে তো নিচে? না, হাত দিয়ে কেটে ফেলে দে না কেন, মিডিল দিয়ে। এইটা খাইটটা হাত দিয়ে কেটে ফেলে দে। মাছ আছে। হ্যাঁ মাছ উপরে উঠে গেছে, কটা বাড়ি মেরে আসলি তো মাছ দেখি তলায় সাদা হয়ে গেছে। ওই মাথা দিয়ে বাড়ি হয়ে আসে না মানে তুমি যে জলের আজকে দেখা যাচ্ছে না? ওখানে সাদা মাছ দিয়ে আমি টান 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 আকাশ টান। শুধু মাছ খেল ওটা খেল। মাছ ভাসে ভাসে মাছ, তাই তো? ছোট ছোট কুচো মাছ, ছোট ছোট কুচো মাছ খাইছে না, দেখা যাচ্ছে। ওই দেখ ওদিকে দেখ। রানি টান, রানি টান, রানি টান। এইদিকে যা করেছে করেছে, ওদিকে দেখ। এদিকে তো আর এক খেল। তাই তো এদিকে পুরো কাইন্ডলি আছে। দুটো বড় একসাথে মিশে গেছে। কি আর বলবো। বাহ, এই তো মজা। সবার হাত লাগাতে হবে জালে, জালের যা অবস্থা হয়েছে। ডান্ডা তুলে নেওয়া আছে, বুঝলি তো? হ্যাঁ দুজন বসি চালাবা, তিনজন মাছ বাঁধবা, ঠিক হয়ে যাবে। সন্ধ্যার মধ্যে কাজ সব আগায় নিয়ে যাবে। এতক্ষণ কাজ ছিল না, এখন কত কাজ। মাথা না বাঁধলে না আমার বাঁধবে। ঘুমাই রাখি, সেই তো একটা কাজ। তুই মোটামুটি গামছা পরে নাম, নাইমে আবার ঠেলে দেওয়া লাগবে কি করে? জল কমে যাচ্ছে না? বেশি 13-500 কম, কিন্তু খয়রা বেশি। গেল নাকি নাকি? তো বন্ধুরা জাল কিন্তু তোলা কমপ্লিট, আর জালে প্রচুর মাছ বেঁধেছে, কি বলবো। মাছ ছাড়ানোর টাইম হয়নি, খুব টেনশনে ছিলাম মাছটা বাঁধা নিয়ে, যে চার যদি ধরতে এসে চার না পাওয়া যায় তাহলে খুবই একটা বিপজ্জনক ব্যাপার। তো চার আমাদের হয়ে গেছে, আর এখন আমরা চলে যাবো যেখানে বসি মারবো, ঠিক সেখানে চলে যাবো। ওখানে গিয়ে এই মাছ ছাড়াবো, বসি সাজিয়ে একদম কমপ্লিট করে ওখান থেকে আমাদের মানে বসি ফেলার প্রোগ্রাম শুরু। তো চলো আগে ওখানে যাই। পাতা ছেড়ে গেছে বলে বেশি ধরেছে, নালে এতক্ষণ ছাদে আছে কোথাও আমাদের। তাতে মাথাতে বাঁধবে না, রাত্রে বসি বুঝে বুঝে গাছালে জাল ঢুকে দে এখন ভিতরে। সামনে চলে যাবো। সুন্দর করে খাও। যা মাছ হয়েছে একদম খারাপ নাকি ভাই? হ্যাঁ বন্ধুরা আমরা যে খয়রা জাল দিয়েছিলাম খালে, তো আমাদের যে নতুন যে জালটা আনছি ওটা আমাদের পিট বাঁচালো অ্যাকচুয়ালি। এই যে মাছ একেবারে কম মাছ না, অনেক মাছ। কি ভাই? হ্যাঁ যা মাছ হয়েছে মোটামুটি আমাদের 2.5 কেজি মাছ আছে। হ্যাঁ অনেক মাছ। যা মাছ আছে আমাদের বড়শির খাও দিয়ে আমাদের রাত্রের খাওয়ার মাছও আমাদের এতে হয়ে যাবে। কি একদম। তারপরে দেখি বড়শির খাওয়া দেওয়ার পরে তো আরও অনেক কিছু বাকি আছে, সব এক এক করে সব দেখানোর চেষ্টা করবো। চলো এই জন্য নৌকাটা তাহলে ধরে পয়সা করে ফেলবো। হ্যাঁ এদিকে কি জাল মারা আছে নাকি? কত পিস কাটা লাগবে? 500 পিস? ডেইলি দিদি পা ব্যথা হয়ে যাচ্ছে এদিকে আমাদের। কথাটা শুনতে হেভি লাগে, ভাল লাগে। চলো কতক্ষণ লাগবে সুমিত ভাই? আর আধা ঘন্টা।
করো করো বিকালে চাটা খাই। তো সূর্য কিন্তু পরন্ত বেলায় আছে, আর এই দাদারাও জাল মেরেছে সামনে, জগৎবের জাল। জগৎবের জাল তো এটা, দাদারাও জগৎবের জালটা মেরেছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চারঘাটা ওদিকে চলছে, আর এখন চা করব। চা না খেলে শরীরটা কি ম্যাচ ম্যাচ করছে তো? হ্যাঁ, চা না খেলে মানে পড়ালিকার আসছে না, পড়ালিকার। লিকার দিয়ে বানাতে হবে। তো চলো বন্ধুরা চাটা আগে বানাই, তারপরে কিন্তু আমার চাল টাল ধোয়া সব কমপ্লিট, ভাত বসিয়ে দেবো। আমাদের চা রেডি, আর এইবার সবাইকে চা দেওয়ার পালা। বন্ধুরা চা কিন্তু রেডি সব প্লেটে, চলো চলে আসো চা ধরো। আর বিস্কুট প্যাকেটে আছে, বের করে নিলেই হবে, ঠিক আছে? এ ভাই এটা চা খেয়ে নাও, ঠিক আছে? আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বিস্কিট নিচে ব্যাগে আছে, বিস্কিটটা বের করে নাও। তো বন্ধুরা ভাত কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি, আর চা খাওয়ার পরে চার গাথাও প্রায় কমপ্লিট। চার গাথা কত দূর আছে? আর 180 বাকি আছে। তো চার গাথা হয়ে গেলে আমাদের রান্নাবান্নাটাও খানিকটা কমপ্লিট করবো, তারপরে গিয়ে ওখান থেকে বসি মেরে যাবো পুরো একদম এই কানাটা দিয়ে, এই যে এই সাইড থেকে একদম বসি মারতে মারতে একদম এই যে বেরিয়ে। কেমন হয়েছে ভাই? হ্যাঁ ঠিকঠাক আছে। আর আমাদের যে বিস্কিটগুলো দিয়েছিল এই যে, সেই বিস্কিটগুলো এই যে। তো বিস্কুটগুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ। এটা কি কোম্পানির বিস্কুট ভাই? নিয়মরে। খেয়ে দেখি বিস্কুটটা কেমন লাগবে। সত্যি অসাধারণ বিস্কুট দিয়েছে এবার। বিস্কুটগুলো কিন্তু দারুণ, বল কেমন লাগলো কেমন বিস্কুটটা? দারুণ দারুণ, এত সুন্দর বিস্কুট যেন মনে হয় যেন যে এই সব এক এক প্যাকেট বিস্কুট একা খাইনি, ঠিক আছে? সেইরকম মনে হচ্ছে। তোমার তুই বলতে পারছিস আমাদের যে 6 জন আছে 6 জনকে 6 প্যাকেট দিলে ভালো হতো। হ্যাঁ 6 জনের তো আমার একার দিলে ভালো হতো। এ কি বলে শুভেন্দু? হাতে উঠে গেছে শুভেন্দু কি বলে রে? এই বিস্কুট দেখতে দেখতে উঠে গেছে হাতে হাতে, লাস্টে আমি আর ভাগে পাইনি, এক পিস ভাগে পাইছি, ঠিক আছে? অবস্থা দেখো, অবস্থা দেখো। এ প্যাকেট খাওয়া হয়ে গেছে। এই যে প্যাকেট প্যাকেটিং করে রাখা আছে। গোলপাটা পড়ে রয়েছে। এই ডাকে তোমার পেছনে। এত সুন্দর বিস্কুট, না না খাও খাও। সেই খাওয়া হলো। ভিডিও করছে। ওদিকে ওদিকে দাদা ওরা আবার খাওয়া দাওয়ার জন্য আমাদের ডাকাডাকি করছে। করেছে আবার ডাকছে। চা করেছে এদিকে, আবার আমরা আবার এদিকে চা খাচ্ছি এই যে। আমরাও খাচ্ছি। হুম। আছে আমাদেরও এনেছি। হুম। রাত্রে দেখছি তোমরা এখানে থাকবা তো? রাত্রে থাকবা তো এখানে? ঠিক আছে। রাতে চলে আসবো নৌকাতে। রাত্রে নৌকার ধারে চলে আসবো। চলো। কি খাচ্ছিস? চা খাচ্ছি, চা মানে বিস্কুটের প্যাকেটে বিস্কুটের গুঁড়ো লেগে গেছে, সে কি দুই খাচ্ছিস নাকি? দুয়ে খাচ্ছি চা দিয়ে। ও কি শান্তি, সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। হেভি লাগছে না? এই লাগছে এই প্যাকেটটা, এই বিস্কুট পাওয়া যায় কোথাও? এখানে পাওয়া যাবে না, কলকাতা। আবার বিদেশে অর্ডার করতে হবে, ঠিক আছে? আবার যাবো সেই বোটের কাছে সেই বিস্কুট খাওয়ার জন্য। তুই কি ভাই ওই নৌকার ভাগি হয়ে গেলি নাকি? আমি এই লোকে ট্রান্সফার হয়ে গেছি। দুটো বলেছে যে আমি একাই বসছিলাম, কিছু সব করে দিচ্ছি, হ্যাঁ, বাকি কাজটা তোরা ওইখানে গিয়ে রেস্ট নি। আমি তাই রেস্ট তাহলে আকাশ আর তুই ওখানে ওই নৌকায় চলে গেছিস? মাছ যা বাবা সব আমরা দিয়ে, বাকি তোমরা চলে যাবে না করে। বাকিটা বুঝে নিচ্ছি। খাবার রাখা যাবে না, ওরা ওই লোকাই গেছে, কিছু রাখো না, সব খাই না। তোমার কাছে বেশি খাবার হচ্ছে এই লোকায়। আমাদেরও রয়েছে। মাছ ভাজা করে দেবে না। 2 কিলো ওজনের চটা বাজে রান্না হচ্ছে। আমাদের লোকা তো বড় বড় মাছের রান্না হয়েছে, আমাদের লোকও খাবার আছে, বাবুদের খেতে দেবো আমরা, কেন দেবো? প্রথমে তো আমরা মনে করছিলাম 4-5টা করে পার্শে মাছ খাবো, এখন ওরা গেছে, এখন প্রায় 10 পিস করে খাবো, মানে ওদেরটা সব খেয়ে নেবো। ঠিক আছে। আমাদের মাছ কিন্তু কাটা কমপ্লিট, এবার কিন্তু ভাজার জন্য প্রস্তুতি নিতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ভাই এদিকে মশলাপাতি করছে। তো বন্ধুরা মাছে কিন্তু
লবণ হলুদ সব মাখানো কমপ্লিট। আর এইবার এক একটা করে মাছ দিয়ে দেবো। চলো, এই আস্তে, অল্প অল্প করেই ভাজি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অল্প অল্প করে ভেজে নিই, নাহলে ভেঙে যাবে। এই যে আলু কাটা চলছে, সকালে আসবো না, বিকেলে টমেটো সব আলু ছাড়াই রাখা হয়েছে, ঠিক আছে? সব কাটে রেডি করা হচ্ছে। মাছ টাইম দিয়ে একবারে কিন্তু ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, তেজপাতা জিরে আছে। এবার মশলাটা হালকা করে একটু কষাবো। এই যে মশলাটা আছে, এবার মশলাটা দিয়ে দেবো। রয়েছে লাল দিকে, তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আলু এইগুলো সব একবারে দিয়ে কিন্তু এর ভিতরে কষানো হবে। তো আলু কিন্তু মোটামুটি একটু কষানো মতন হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা, ঠিক আছে? তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা, এবার জল দিয়ে দিই। তরকারি কিন্তু ফুটে গেছে। আর এবার পার্শে মাছ, ভাজা পার্শে মাছগুলো তরকারিতে দিয়ে দেবো। ব্যাস, দিয়ে একটু হালকা একটু ঢেকে দেবো এখন, বুঝলি ভাই? একটু ঝোল ঝোলও রাখতে হবে, কেননা লোক অনেক আমাদের। হ্যাঁ, বেশি নাড়ানো যাবে না। এবার ঝোল গাঢ় হয়ে যায়, মাছ দিয়েছে না। হ্যাঁ, চলো, আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে, কারণ একটুখানি ঝোল রাখতেই হবে, কারণ আমাদের লোক 6 জন, কি ভাই? একদম একটুখানি ঝোল থাকুক, একটা তরকারির উপরে খাওয়া দাওয়া হবে, তো একটুখানি তরকারি থাকুক। কারণ 500 মাছের ঝোল তো একটু ভালোই লাগবে এখানে, দারুণ লাগবে। হালকা ঝোল, ঠিক আছে? তো চলো, গ্যাস বন্ধ করে দিই, স্টপ। তো আমাদের কিন্তু এদিকে রান্না বান্নাও সব কমপ্লিট, আর ভাইয়েরা তখন একটু টাইম পাস করছিল। আর এখন বাজে কত, 8:37। এখন কিন্তু আমরা যাবো বসি মাঠ, ঠিক আছে? তাই তো সবাই রেডি তো? হ্যাঁ, তো চলো এখন যাই, গিয়ে বসি মারি, তারপরে গিয়ে দেখা। আর সবাই রেডি তো? আচ্ছা, তো চলো এবার গিয়ে আমরা এখান থেকে 5-7 মিনিট একটু সামনে যাব, গিয়ে ওখান থেকে বসি মারা শুরু করে দেবো। চলো, দড়ি খোলো, দড়ি খোলো, দড়ি খোলো, তোলো তোলো, গ্রাফি তোলো। ওটো ওটো ওটো, উঠে পড়ো তাড়াতাড়ি, তোমার দড়ি তো শেষ হচ্ছে না মোটে। উঠে গেছে, ঠিক আছে? মাথায় বাঁধিয়ে দেবো একদম, আলাদা গ্রাফি দেবে তো সিন্ধু? আলাদা করে দিতে হবে। মা মাছ দিস, মা সকালে দিও, মাছ দেবা। নিরাশ করে দিও না সকালবেলা। গ্রাফি দেবো ভাই? দাও। টান দেবো নাকি? গ্রাফি পড়েছে? হ্যাঁ, খাই পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর ভাই। বুঝতে পারছি না আমি। ঠিক আছে, রানিং আর খুব বেশি বর্ষি বাকি নেই, 4-5টা বর্ষি, আর 4-5টা। 4-5টা আছে। আর হ্যাঁ, মার নাম করে বাধা দিও, মা মাগো, বড় বড় সাতাতে, বড় বড় বগো, জয় মাতা বদল। তারপরে জামা মাছ টাছ বাধাই দিও। জয় মাতা বজরং লাস্টে বসে চুমু খেয়ে ফেলবো তো, হুম, তাহলে মাছ পারবে। লাল বর্ষিতেই মাছ হবে কালকে। না মাগো, সকাল খুব আশায় আছি। একটু দড়ি ছেড়েই করো, ছেড়েই লেপটা ছেড়ো, হ্যাঁ হাতে করে।
ছেড়ে দে যা মামা গো বড় বড় বগো যাক মাছ বন্ধুরা বসে বাদাই বেলা দিও। কিন্তু তো আমাদের বসি কিন্তু ফেলা হয়ে গেছে আর পেটে প্রচন্ড খিদে। সামনে যাবো, ঠিক একটুখানি সামনে যাবো, কারণ বসি দুটো এতটা লম্বা, সামনে গিয়ে একটুখানি ওখানে গিয়ে আমরা অ্যাঙ্কার করবো, করার পর তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। চলো। তো আমরা কিন্তু খেতে বসে গেছি আর ভাই সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে, তাই তো? কটা প্লেট হলো ভাই? 6 জন তো? আমরা 6 জনের 6টা। আর ঝোল মার জানি না তরকারি কেমন হয়েছে, একটু ঝোল বেশি রাখা হয়েছে, মানে এক তরকারি তো। সুমিত ভাই তাহলে বসে গেছিস খেতে? বসে গেলাম তো। তো সবার থালে থালে কিন্তু ভাই এ হচ্ছে আমাদের কি বলে শুভেন্দু ভাই হ্যাঁ, যে সার্ভ করে তাকে কি বলে? সার্ভিসম্যান। কি বলে? সার্ভিসম্যান। সার্ভিসম্যান। তো এটা আমার থালি, ওই যে ফুল থালি। আর কেমন হয়েছে? কেমন প্রথম হ্যাঁ? দিলাম ঠিকঠাক। ঠিকঠাক না? উত্তমদার হাতের রান্না এই দ্বিতীয়বার খাচ্ছি। সত্যি উত্তমদা ভালোই রান্না করে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর নদী খালের রান্না আর বলার কিছুই নেই, দারুণ টেস্টি হয়েছে। আর সবসময় তো নদীতে এসে সুমনদার হাতের রান্না খাই, আজকের উত্তমদার হাতের রান্না খেয়েছি। আর আগেও একদিন খেলাম, ভিন্ন স্বাদ তো বেশ ভালোই লাগে। তবে জানতাম না যে উত্তম দা এরকম রান্না করে। হ্যাঁ, বেশ ভালোই করে কিন্তু। আগের দিন এতদিন বলিনি, জানাইনি কাউকে যে এত ভালো রান্না করে। লুকে রেখেছিল নাকি? আগে একবার ডাল রান্না করেছিল মনে হয় না? তো আমি আর আকাশ দুজনে মিলে। না, তুমি আর রাকেশ, তুমি আর আমি করছিলাম কিন্তু ট্যাংরা মাছ। হ্যাঁ। রানী ভাই রান্না কেমন হয়েছে? রান্না তো আমি করেছি, তো আমার রিভিউটা আমি দেবো না, আমার রিভিউটা সবসময় কোমলই দেয়। কোমলই দেবে আজকে রিভিউ। সেটাই। হ্যাঁ, তো- খাই দেখ, আমি এখনো তো খাইনি, আমি কি বলবো, তোমার তো খাওয়া হয়ে গেছে। খেয়ে দেখ তারপর বলবি। কি ভাই? দেখো ভালো হয়েছে। তুমি তখন হাতে দাওনি, ক্যামেরা করছো। বল হ্যাঁ বল ভাই, এবার তো খাচ্ছিস, বল কেমন লাগছে? এত ভালো হয়েছে যে বা গলায় বেঁধে যাচ্ছে, বেশি তাড়াতাড়ি খাতে। ঠিক আছে, তাড়াতাড়ি খাতে গিয়ে গলায় বেঁধে যাচ্ছে, গলা আটকে গেছে, জল দে। তো তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? আস্তে আস্তে খা। আর আর টাইম খা খা, একটু জল খাই নে, গলা থারাই নে, একটু গলাটা থারাই নে। 8:30 টাইম। এবার বল তরকারিটা কেমন হয়েছে সেইটা বল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কোমলটা পড়ে গেছে চাপে। গলা আটকে গেছে। ঠিক আছে খা ভাই, আস্তে আস্তে খা, গলায় আটকাস না। ঠান্ডা মাথায় খা। বন্ধুরা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমিও কিন্তু এবার ঘুমাবো। ওদিকে আকাশ শুধু মনে হয় জিজ্ঞাসা, ফোনটা চার্জ দিচ্ছে। আর সবাই মোটামুটি শুয়ে পড়েছে, কোমল শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এবার বসিটা টানবো, হ্যাঁ ঠিক 3:30 4টের দিকে গিয়ে বসে টানবো। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার ঠিক 4টের সময়। গুড মর্নিং বন্ধুরা, আর এখন বাজে ঠিক 3:50 আর সবাই মোটামুটি উঠে গেছে, বাড়িতে সব রেডি। কি এখন বসে টানতে যাবে তো? তার মানে এখন 3:50 বাজে, এখন যাবো আমরা বসি টানতে। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও চলো, যাই কি কি মাঝে মাঝে কি দেখা যাবে কি একদম। চলো তাহলে সবাই রেডি তো? রেডি, চলো গ্রাভি টান দাও। চলো চলো। এই তো প্রথমেই গেরাভি। আসো মাগো, মাছ দাও। আসো 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 চক্রন্দনী, আসো মা আসো। দেখো কত মাছ, জেলিফিশ ভর্তি, আর ছোট ছোট মাছ সব জলের ভিতরে। ওরে, এ কি বড় না বগো মাছ? এই থুরি হ্যাঁ বগো, সব বাচ্চা না, ভালো ঘর বালিকা। সব লাইন দিছে। 24 বিস্কুট ধরে খেলা।
বন্ধুরা এতগুলো বড়শি তোলা হয়ে গেল কিন্তু এখনো একটা মাছের দেখা নেই। দেখো কি অবস্থা যাচ্ছে। মাছের দেখা নাই রে, মাছের দেখা নাই। হ্যাঁ দেখো বন্ধুরা, একজন বড়শি টানতে টানতে অপারগ হয়ে গেছে, ঠিক আছে, আর একজন নতুন মানে আর একজন ধরছে, নতুন প্লেয়ার টানা শুরু করছে, একজন অধৈর্য হয়ে বসে পড়ছে। মাছ আছে? কি মাছ? এস বৌনির মাছ, অনেক ধৈর্য করে একটা মাছ, এতগুলো বড়শি টানার পরে তারপরে একটা মাছ বাজছে। ওই যে সত্যি বুধবার মাথা গরম হয়ে যাচ্ছে এখানে বসে বসে বলে। মাথায় আগুন ধরেছে। একটা টাটকা টাটকা চার দিলাম ধরে, নদীর চার নদীতে ই করে বসে রয়েছে, মাছ ভালো লাগছে না, মন টন খারাপ হয়ে গেছে। সব মন খারাপ করে বসে রয়েছে, কেউ মাছ তুলতে পারিনি। ব্যাপারটা আলাদা ছিল। এই যে বড়শি টানা প্রায় শেষ। সারা রাত জেগে যদি মাছ না পাই। গেরাপি তো উঠে গেছে, বসিয়া দুটো তিনটে বাকি আছে। উঠে গেছে, মাছের কোনো খবর নেই। কি হলো কোনো মাছ নেই। তাহলে কি হবে ভাই এখন? কি আর হবে, মাছ পোনা না হলে কি করবো? সারা বড়শিতে একটা মাছ, এই যে এই একটা মাছ সারা বড়শি, মানে 500 বড়শি পাতার পরে এই একটা মাছ। 500 বসি তো কি বলবো বন্ধুরা, পুরো 490টা বসি আছে, 500 বসি ছিল। এত খাটাখাটনি করে, এত রোলিং, এত ঢেউ, এর ভিতর দিয়েও আমরা চলে এসেছি বসি দিতে ভাইদেরকে নিয়ে। তো মা সঙ্গ দেয়নি আমাদের, যা হোক কোনো রকমে 4টা পেয়েছিলাম, 4টা দিয়ে বসি সারা রাত্রে খেয়াও দিয়েছি। আর মাছ বেঁধেছে কি মাছ ভাই? একটা ভোলা। একটা ভোলা মাছ বেঁধেছে। তো মনটা তো খুবই খারাপ, কি বলবো। তো মন খারাপ করলেও একা হবে না, কেননা নদীর জোয়ার ভাটার খেলা, এটা তো চলতেই থাকবে। আর তার সঙ্গে সকালবেলা আমরা এই যে হ্যাঁ একটু চা বানাচ্ছে, হ্যাঁ, আর ভাই চাটা বানালো। ভাই কিছু বল, অ্যাডভার্টাইজটা দে একটু। চা সকালবেলা চা, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে না? সকালবেলা শরীর ম্যাচ ম্যাচ করছে, এমনি মাছ পাইনি বলে। কিন্তু একটু মাছ পালি আমাদের 16 বেলা পূর্ণ হয়ে যাবে। কোনো ঘাটতি হ্যাঁ। হয়ে যায়। আমরা চাটা খাবো এখন, আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিও। টাটা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।